প্রিয় ভাই বোনেরা, আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি আপনাদের উদ্দেশ্যে দুই চারটে কথা বলবো। নির্বাচনের পূর্বে এখন দেশবাসী নির্বাচনমুখী হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল এই নির্বাচনকে বাতিল করে এই জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা দানের জন্য সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা এবং সংবিধান ৭২ সালে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, স্বৈরাচারের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে, ইন্ডিয়ার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি ইসলামিক মনোভাবাসন্ন, ইসলামিক ভাবাদর্শে উজ্জীবিত একটি সংবিধান তৈরি করা এবং সেখানে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে একটা গ্যারান্টি ক্লজ থাকবে, যাতে কেউ ঘুষ দুর্নীতি করে পার পাইতে না পারে। আজকাল আমাদের প্রশাসনের মধ্যে যে সমস্ত আমলারা আছে তারা ঘুষ দুর্নীতি সারতে নারাজ। তাদের বেতন এর আগে দ্বিগুণ বাড়ানো হয়েছিল, এবার প্রায় ২.৫ গুণ বাড়ানো হয়েছে, তারপরেও তারা ঘুষ দুর্নীতি ছাড়তে উৎসাহী নয়। কাজেই আমাদের উচিত হবে, যদি ঘুষ দুর্নীতি দেশে থাকে তাহলে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। ব্রিটিশ রাজ তলায় গেছে, ব্রিটিশের সাম্রাজ্যবাদ তলায় গেছে এই ঘুষ দুর্নীতিকে পরিচয় দেওয়ার জন্য। আর মোগল সাম্রাজ্য টিকে ছিল ৩০০ বছর এই ঘুষ দুর্নীতি বর্জন করার জন্য। মোগল সম্রাটের যে শেষ বিশাল সম্রাট ছিল আওরঙ্গজেব, তিনি নিজের সরকারি কোষাগার থেকে ১ পয়সাও গ্রহণ করতেন না। প্রজাদের স্বার্থের জন্য তিনি সমস্ত রাষ্ট্রীয় অর্থ ব্যয় করতেন দেশের উন্নয়নের জন্য এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব জাতি তার কাছে যায় ন্যায় বিচার পাইত। এই জন্য তিনি ৫০ বছর ভারতের শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। কাজেই আমরা মনে করি যেই পার্টি ঘুষ দুর্নীতি বর্জন করতে পারব, তার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে এবং সেই পার্টি পরপর বহুবার ক্ষমতায় যাইতে পারবো, এমনকি ৩০, ৪০, ৫০ বছর ক্ষমতায় থাকাও তার জন্য কোনো অসম্ভব ব্যাপার না। আল্লাহর সাহায্য যদি থাকে, আল্লাহর সন্তুষ্ট যদি তার এই শাসকের উপরে থাকে, আমি সেই জন্যই বলবো, আমি আজকে অত্যন্ত সন্তুষ্ট হৃদয়ে বলতেছি যে তারেক রহমান বিএনপির প্রধান আমার কথা শুনেছেন। তিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস সমস্ত কর্মের ভিত্তি হবে, এইটা যেটা ওনার বাবা ঢুকে গেছিলেন কনস্টিটিউশন, সেইটা আবার পুনরায় সংযোজন করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আমি তার উপরে সন্তুষ্ট। আমি চাই বিএনপি বিজয় লাভ করুক, বিএনপি শাসন ক্ষমতা করুক এবং সংবিধান থেকে আরও যে সমস্ত অন ইসলামিক ধারাগুলো আছে সেগুলা বাদ দিয়ে দেখ, সেগুলাকে বর্জন করুক। যেমন অন ইসলামিক ধারার মধ্যে আছে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা করা হবে, এটা প্রস্তাবনার মধ্যে লেখা আছে ১৯৭২ সালে সংবিধানে। এটাকে ছুঁড়ে ফেলতে হবে। সমাজতন্ত্র এখন অপ্রাসঙ্গিক। আরেকটা জিনিস আছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মীয় দলগুলোকে দমন করার জন্য সংবিধানের মধ্যে যে সমস্ত গ্যারান্টি ক্লজ আছে সেগুলা বাদ দিই। ১২ নম্বরে আছে ৭২ সালের সংবিধানের ১২ নম্বরে আছে ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদার দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিবরণ বিলোপ করা হইবে। এই যে সংবিধানের মধ্যে কথা লেখা আছে, এখানে ইসলামের বিরুদ্ধে কথা লেখা আছে। ইসলামের বিরুদ্ধে কথা হলো যে সাম্প্রদায়িক, এখানে মূল হলো মুসলমানরা।
মুসলমানদের টার্গেট করে এই সমস্ত কথা লেখা আছে। রাজনৈতিক দল মুসলমানের দল করবে। ইন্ডিয়া যদি হিন্দু ধর্ম থাকতে পারে, বজরং থাকতে পারে, RSS থাকতে পারে, তাহলে বাংলাদেশে ইসলামের নামে দল থাকতে পারবে না কেন? ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি আছে ব্রিটেনে, এরকম ক্রিশ্চিয়ান পার্টি আছে আমেরিকায়, জার্মানিতে, বিভিন্ন খ্রিস্টান দেশে যদি সেই নামে দল থাকতে পারে, তাহলে এখানে মুসলমানের নামে দল থাকতে পারবে না কেন? এইটাই সংবিধান থেকে এই ধারাও বিলুপ্ত করা উচিত। এইগুলা ভবিষ্যতে আমি আশা করি তারেক রহমান ক্ষমতায় গেলে এইগুলা এই সমস্ত বর্জনীয় জিনিসগুলো সংবিধান থেকে বিতাড়িত করবেন। এই আশাবাদ ব্যক্তি আমরা জামাত ইসলামের মাধ্যমে আশা করেছিলাম সারা ধর্মের ব্যাপারে কঠোর ভূমিকা অবলম্বন করবে, কিন্তু তারা সেই 71 সালের মতো মুনাফিকি করল, সেই 47 সালের মতো আবারও মুনাফিকি করল। তারা এইবার ধর্মকে ভিত্তি করে রাষ্ট্র গঠনের সংবিধান সংশোধনের একটা সুযোগ আসছিল, সেখানে তারা বলল শরীয়তের আইন আমরা চাই না। শরীয়তের আইন বর্জন করা মানে ইসলামকে বর্জন করা, ইসলামকে বর্জন করা মানে মুসলমানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই ক্ষেত্রে জামাত ইসলামী যেটুক সহানুভূতি ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে পেয়েছিল, সেটুক থেকে তারা বঞ্চিত হইল। তারা এখন ইসলামের বিরুদ্ধে একটা শক্তি হিসেবে দাঁড়াইল। আর এখানে তারেক জিয়া বাপের বেটার মতো তারা ইসলামের পক্ষের শক্তি হয়ে দাঁড়াইল। আমি আশা করি যে নির্বাচনে জিতে উনি ধর্মীয় ব্যাপারে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি বললাম এগুলা সংশোধন করেন, সংবিধান সংশোধন করেন, অথবা 72 সংবিধানে বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করেন। তিনি যদি 30-40 বছর ক্ষমতায় থাকতে চান, মুসলমানের দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্যের মাধ্যমে থাকতে পারবেন। আর যদি তিনি আবার আগের মতো দুর্নীতি, ঘুষ দুর্নীতি, পঙ্কিলতায় নিমজ্জিত হন, তাহলে অচিরেই তার আবার পতন ঘটবে। কাজে আমি বলবো যে তারা সব সময় আল্লাহর উপর আস্থা বিশ্বাস এইটা অন্তরে ধারণ করুন। এদেশের মানুষ মুসলমানরা অন্তরের মধ্যে আল্লাহ রসুলকে ধারণ করে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ধারণ করে তারা সমস্ত কাজকর্ম পরিচালনা করে, সমস্ত ব্যক্তিগত জীবন যাপনে সবসময় আল্লাহ রসুলের উপরে ভরসা করে, নির্ভর করে। কাজেই আমি বলবো যে এই আস্থা বিশ্বাসের মূল্যায়ন যে দল করবে, সেই দলই বাংলাদেশে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।